নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি গাজরের পুর ভরা ব্রেড দিয়ে মালাই চপ। এই মালাই চপ এত সুস্বাদু ও এত সহজে তৈরি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু নিজে থেকেই বারবার বানিয়ে খাবেন। তো এর জন্য আমাদের প্রথমে গাজরের পুরটাকে তৈরি করে নিতে হবে। তো গাজরগুলিকে আমি প্রথমে গ্রেটারে ঘষে নেব। গ্রেটারে ঘষে নিয়ে তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব ঘি। এই ঘিতে আমি গাজরের কুচিগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজরগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলিকে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব। ঢেকে কিছুক্ষণ হয়ে গেলে আবার ঢাকনা খুলে এটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব কিছু পরিমাণে দুধ। দুধটা দিয়ে আবার এগুলিকে কিছুক্ষণের জন্য ঢেকে হতে দেব। যখন দেখব আমাদের গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট ও খেজুর। খেজুরটা এখানে কিন্তু আমি বেশি পরিমাণে দেব, আর খেজুরটা একদম সরু সরু করে কেটে নেব। খেজুরের মিষ্টিটাই কিন্তু আমাদের পুরের মিষ্টিটা হবে। আর তার সাথে অল্প পরিমাণে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এর মিষ্টির থেকেও আমাদের পুরের মিষ্টিটা কিন্তু একদম হয়ে যাবে। আলাদা করে চিনি বা গুড় আমরা এখানে কিন্তু ব্যবহার করব না। এবার গ্যাসের এক পাশে দুধ বসিয়ে দেব মালাই হওয়ার জন্য, আর তার সাথে আমরা মালাইয়ের চপগুলিকে এবার ব্রেড দিয়ে তৈরি করে নেব। তো প্রথমে একটি করে ব্রেড নেব, তাকে বেলুন চাকিতে একটু বেলে নেব। তারপর একটি ঢাকনের সাহায্যে আমি সমপরিমাণে দুটো করে টুকরো করে কেটে নেব। এবার একটা পার্টে আমরা পুরটাকে দেব এবং অন্য পার্ট দিয়ে সেই পুরটাকেই সেঁটে দেব। তো এখানে সেঁটে দেওয়ার জন্য আমি একটি বাটিতে অল্প কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, যাতে সাইড দিয়ে ভুলেও কোনোভাবে আমার পুরগুলি বেরিয়ে না যায় এবং আমার এই মালাইয়ের চপগুলি যেন খারাপ না লাগে খেতে। তো আমি প্রথমে এইভাবে প্রেস করে, আপনারা এভাবে মাথাটা একটু হাত দিয়ে আগে আঙুল দিয়ে সেঁটে দেবেন। তারপরে কি করবেন, একটি ব্রাশের সাহায্যে ওখান থেকে কর্নফ্লাওয়ারের যে আমি ঘোলটা বানিয়ে নিয়েছি সেটা এভাবে মাথার চারধারে লাগিয়ে আবার এটিকে আমরা সুন্দর করে সেঁটে দেব। তাহলে কিন্তু কোনোভাবেই এই পুরটা আর বাইরের দিকে বেরিয়ে আসবে না। যেহেতু এগুলিকে পরে আমি একটু প্যানে হালকা তেলে বা ঘিতে, আপনারা যাতে খুশি, একটু ছেঁকে নেব, ভেজে নেব না, শুধু ছেঁকে নেব। সেই জন্য যদি পুরগুলো বেরিয়ে আসে তবে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। একইভাবে আমি প্রতিটি ব্রেডকে এভাবে দুভাগে ভাগ করে নেব। একটি ব্রেড থেকে আমরা দুটো করে পার্ট পেয়ে যাব। এই সাইডগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই সাইডগুলো দিয়েও আপনারা যদি তিন কোনা আকারের করতে চান, ছোট ছোট হবে, তবে সাইডগুলো দিয়েও আমরা পুর ভরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো এবার আমি একইভাবে এটাকেও দেখুন এই পুরটা দিয়ে দিলাম। এবার আমরা আগেরটির মতোই আরেকটি পার্ট দিয়ে এটিকে সেঁটে দেব এবং আগে হাত দিয়ে প্রেস করে নিয়ে তার চারধারটা আমি আঙ্গুলের দ্বারা সেঁটে দেব। তারপরে আমরা যে কর্নফ্লাওয়ারের ঘোলটা নিয়েছি সেই ঘোলটা দিয়ে চারধারে লাগিয়ে আবার সুন্দর করে প্রেস করে সেঁটে দেব। এইভাবেই আমি বাকিগুলোও কিন্তু এই মালাই চপগুলোকে তৈরি করে নেব। ব্রেডের তৈরি মালাই চপ হলেও এটির কিন্তু স্বাদ আসল মালাই চপের থেকে কোনো অংশে কম নয়, কেননা এই মালাই চপের ভিতরে আমাদের পুর পড়ছে। তারপরে এই মালাই চপগুলি আমি এবার কিন্তু একটি গ্যাসে ট্রে বসিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটিকে আমি মালাইতে দেব। তো এর স্বাদ কিন্তু ওই জন্য অনেকটাই বাড়তি হবে। এই মালাই চপগুলিকে আমি কিন্তু খুব তেলে ভাজবো না। একটি গ্যাসে প্যান বসিয়ে তাতে আমি তেল ব্রাশ করে নিয়ে, সাদা তেলটাই ব্যবহার করবেন, আর ঘি ব্যবহার করলেও পারবেন। আমি যেহেতু আগে পুরে কিছুটা ঘি দিয়েছি তাই আমি আর ঘিটাকে ব্যবহার করলাম না। তো তেলটা দিয়ে এবার আমি কিন্তু একে একে সমস্ত চপগুলি আমার বসিয়ে দেব। গ্যাসের হিটটা এখন কিন্তু একদম বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু নিচটা ধরে যাবে। এবার অল্প কিছুক্ষণ হলেই আপনারা এভাবে উল্টে দেবেন, দেখবেন আমাদের এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটিকে আমরা বন্ধ করে দেব, কারণ আমাদের তাওয়াটা কিন্তু বেশ গরমই আছে। এই তাওয়ার গরমে এবার কিন্তু আর এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমার চপগুলি কিন্তু দেখুন একদম হয়ে গেছে। এবার এগুলিকে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একে একে এগুলিকে
তুলে নিয়ে আমরা যে দুধটা আগেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম, এবার আমরা সেই মালাইয়ে চলে যাব। তো প্রথমে দুধটাকে বেশ ভালো করে আমরা ঘন করে জাল করে নেব। তারপর এতে দিয়ে দেব কয়েকটি এলাচ দিয়েও আবার ভালো করে জাল করে নেব। তারপর এখানে আমরা দিয়ে দেব কিছুটা কাস্টার্ড পাউডার ও অল্প মিল্ক পাউডার এক্সট্রা করেও দেব আমরা। এবার এই দুধটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন এই পাউডারটা দেওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়ে যায় এবং ঘন হয়ে যায়। এবার এই দুধটার মধ্যেই আমি আমার যে চপগুলো আছে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন, কারণ ব্রেড এমনিই নরম ও এমনিই চুষে নেবে, অত হিট কিন্তু আমাদের লাগবে না। এবার একটি হাতার সাহায্যে আমরা ওপর থেকেও এর মালাইগুলি এই চপগুলির উপরে দিয়ে দেব। এখন আমরা গ্যাসেরটা কিন্তু একদম বন্ধ করেই দেব, আর অন রাখবো না। এবার নিজে থেকেইও সব কিছু চুষে নেবে। এবার নামিয়ে গরম ঠান্ডা যেভাবে খুশি উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন। দেখুন, যেই খাবে আপনার প্রশংসা কিন্তু না করে যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই ব্রেড মালাই চপ।